প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, কি বলুন তো, কাউকে বিচার করতে যাবেন না। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আবারও চলে এলাম ফুল এনার্জি নিয়ে আর একটা ব্লগ ভিডিও। তো আশা করছি সকলে ভীষণ ভালো আছে। সকালে খাবার খেতে বসে পড়ে। প্রসাদ মা, প্রসাদ ধরো। পড়বে। তো এখানে দেখো কতগুলো ছট পুজোর প্রসাদ পেয়ে গেলাম। আর এখান থেকে আমি প্রথমে কি নিব বলো তো? এই দেখো আমার পছন্দের জিনিসটা, তো এটাই আগে প্রণাম করে নেব। আর এই নারকেল খেতে তো আমি ভীষণই পছন্দ করি। আমার নারকেলটা তো আমি ওই যে দেখে ওইখানে রেখে দিই, শুধু ওটা আর ফাটানো হচ্ছে না। সমালোচনা এটা হলো একটা মারাত্মক জিনিস আমি মনে করি। পিঠ পিছে সমালোচনা করা আমি একদম পছন্দ করি না। তো কি বলতো, দোষ গুণ ভুল ত্রুটি এগুলো সবারই থাকে, তাই নিজের মতো করে কাউকে অভিযোগ বা বিচার করা না করাই ভালো। কারণ আমাদের প্রত্যেকের মধ্যে এই জিনিসটা হয়, কি বলতো। তারপরেও আমার মনে হয় দুদিনের জীবন, যতদিন বাঁচো ভাই বিন্দাস হাসি খুশিভাবে। আজ এই যে কাজ করছি, একটু পরে কী হবে আমরা কেউ জানি না। একটু পরে কী হবে আমরা কেউ বলতে পারবো? একদমই না। সংসার করতে করতে এই জিনিসগুলো আমি ভীষণ ভালোভাবে শিখে গেছি। সংসার করতে হলে এই জিনিসগুলো হবেই, কিছু বলার নেই। মানে এটা পরম্পরা থেকে হয়েই এসেছে। মানে ওর দোষ খুঁজে বেড়ায়, ও ভাবে আমি এরকমটা করি, ও কেন করবে না। কিন্তু এরকমটা করাটা কি ঠিক? একদমই ঠিক না। আশা করি আমি বুঝাতে পেরেছি, তো অনেকে হয়তো বুঝেছো। তো যাই হোক, চলো এবার আমি কি করছি সেটা বলি। আমার মেয়েটা রান্নাবাটি এই যে খেলে, তো ও সব সময় এদিক ওদিক ঢেলে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। আর আমার ছেলেটা এখান থেকে হয়তো কিছু খেলনা রেখেছিল, নিয়েছে, আর ব্রাশদানির সমস্ত বিরাশগুলো নিচে ফেলে রেখেছে। স্কুলটা তো বন্ধ আছে 29 তারিখ পর্যন্ত, স্কুল না খোলা পর্যন্ত এগুলো ঘর ঠর এলোমেলো একটু থাকবে। আর আমি তো কখন থেকে এই নারকেল খেয়েই যাচ্ছি আর কাজ করছি। এই হলো এক সমস্যা। দাঁত ব্যথা হলে তো কদিন কিছুই খেতে পারিনি, এখন দাঁতটা ঠিক হয়েছে, এখন টুকটুক টুকটুক করে এটা সেটা আছেই মুখে দিচ্ছি। আর দাঁত ব্যথা যে মারাত্মক ব্যথা যার হয়েছে সেই একমাত্র জানো। তো দেখো আমার হাতে এখন নিয়েছি ঠেকুয়া, মানে কাজ করছি আর খাবার খাচ্ছি। আমার মতো এরকম কারা কারা আছো বলো তো? আর আমার না সবসময় না বাদাম ঘরে নিয়ে আসছি, আমার বাদাম ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর ওই মাঝে মাঝে যখন কাজের ফাঁকা কি যখন আমি সময় পাই তখন টুকটুক করে একটা দুটো করে খাই। আবার যখন আর একটু ফাঁকা পাই তখন একটু রিলস ভিডিও বানাই, শর্ট, তোমরা তো দেখতে পাচ্ছ এখন ইউটিউবে। তো মানে সেজে গুজে ওই ভিডিও করার মতো ওই পরিস্থিতি নেই। যখন ওই কোথাও যেতে হয় তখনই সাজুগুজু একটু করি। তারপরে বাকি সময় যা পাই সংসারে ভিডিও, বাচ্চা কাচ্চা এইসব করতে করতেই আমার সময়টা কেটে যায়। তার মধ্যে তো এখন নতুন অতিথিদের নিয়েছি, এগুলোকেও এখনও লাগানোই হয়নি, বাকি আছে, আরও আসবে। তো তাদের পিছনে আবার সময় দিতে হবে। তোমাদের সঙ্গে কথা বলতেই কিন্তু আমি মানে এক কথা দেখো দুবার করে বলছি, ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো বন্ধুরা, শুভ বিকেল, সকলে কেমন আছো গো? তো তোমরা যারা নতুন বন্ধুরা দেখছো তারা ঝটপট প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ গো এভাবে পাশে থাকার জন্য। খুব ভালো লাগে তোমরা যখন সুন্দর কমেন্ট করো, তো ভীষণই ভালো লাগে। ভিডিও করার এনার্জিটা আরও যেন দ্বিগুণ বেড়ে যায়। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। তোমরা যারাই দেখো না কেন ভিডিওটা একটু কমেন্ট করে বলবে। যদি কোনো কিছু একটু ভুল হয় বা আমার কথা মানে বলা বা কোনো কিছু, তাহলে আমার ভুলগুলো ধরিয়ে দিও, তাহলে আগামী দিনে আমি আরও ভালো করার চেষ্টা করব। বিকেলের কাজ করতে এখন অনেকটাই সন্ধ্যা হয়ে যায়। শুরু করেছিলাম 4টার থেকে, এখন 5:30 বাজেনি, অন্ধকার হতে চললো। ছেলেকে বললাম বাবা তুমি সন্ধ্যাটা দিয়ে দাও, আমি পরশুদিন থেকে পুজোটা দেবো। বারান্দার লাইটটাও জ্বালিয়ে দিলাম। পা ধুয়ে এখন পড়তে বসলাম।
হ্যাঁ মোবাইল দেখে না খাবার সময় মোবাইল দেখবো। কে মোবাইল দেখে খাওয়ার সময়? তোমাকে ভয় কে দেখাইছে? কাকা আন্নু কাকা কি বলছে? আমার চুলে মার দিছে। হ্যাঁ আমি চুল মার এই যে তোমার শরীরে মার দিছে? হ্যাঁ কোথায়? এটা রে গালে? ও সোনা, তুমি কি করছিলা? আমি আমি খামতিস আমি উনের পাশে খেতে না তারপর আমি আসছিলাম। তারপরে আর কিছু না। আর কিছু না? বাবা দেখবে বুঝলে আশারা। দাদু ফুটি নিয়ে এসেছে, সেটাই খাচ্ছে। আর এখন তো পড়াও নেই, কিছুদিন হলো ম্যাম নেই, ম্যাম ঘুরতে গেছে। তো সেই কারণে এই একটু পড়তে বসেছিল, বাস যে দাদুর আওয়াজ পেয়েছে, শুনেছে ফুটি এনেছে, অমনি বেরিয়ে গেল। এদিকে আমি রান্না করছিলাম রাতে, বেগুন, বাঁধাকপি, পেঁয়াজ সব মিশালি একটা বড়া বানাচ্ছি। আর এদিকে ভাত রেডি হয়ে গেছে, চলো এখন সবাইকে খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন বারান্দায় বের করে উপর করে রেখে দিলাম। এবার জলটা ভরে রান্নাঘরটা তালা দিতে হবে, বাইরের লাইটগুলো অফ করতে হবে। সব পুজোয় বেরিয়ে গেল। এবার আজকালের মধ্যে লাইটটাও তোমাদের দাদাভাইকে বলছিলাম যে খুলে রাখো। আর এই লাইটটা এবছর দিয়ে ওই 1 বছর হলো। সামনের বাড়ি এগুলো কেনা হয়েছিল, এবছর তো কোনো লাইটই কেনা হয়নি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।